আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, এম এ হাশেম কলেজ, বিবি অনার্স, বিবিএস পাস, তৃতীয় বর্ষ সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন, আর কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যান্ড ইন্ট্রোডাকশনস টু কস্ট টার্মস অ্যান্ড পারপাসেস। তো আমরা এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। আমাদের এই টপিক্সে আমরা গত ক্লাসে তোমাদেরকে একটা চার্ট দিয়েছিলাম এবং নিচে তোমরা দেখেছো। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব বি পার্টের। আসি আমরা একটু বোর্ডে বি পার্টের প্রবলেমটা আমরা একটু পড়ে নিই। বি পার্টের আমাদের 4 নম্বরের প্রশ্ন আসে। এখানে প্রবলেম, অ্যাজ এ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ শাফিন লিমিটেড ইউ হ্যাভ কালেক্টেড দ্য ফলোয়িং রিলেভেন্ট ইনফরমেশন। তুমি এই তথ্যগুলো নিয়েছি আমি শাফিন লিমিটেড থেকে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস 2 লাখ, ডিরেক্ট লেবার 80% অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের 80% হচ্ছে ডিরেক্ট লেবার। ফ্যাক্টরি অন কস্ট 50% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ ডিরেক্ট লেবার যা হবে তার 50% হচ্ছে ফ্যাক্টরি অন কস্ট, অর্থাৎ কারখানা উপরিব্যয় বা কারখানা ব্যয়। অফিস অন কস্ট 75% অফ ফ্যাক্টরি অন কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি অন কস্ট যা বের হবে তার 75% হচ্ছে অফিস অন কস্ট। ও সেলিং অন কস্ট 50% অফ অফিস অন কস্ট, অর্থাৎ অফিস অন কস্ট যা বের হবে তার 50% হচ্ছে আমাদের সেলিং অন কস্ট। আর প্রফিট 20% অফ সেলস, এখানে কিন্তু সেলস দেওয়া নেই, তারপরে বলছি 25%। তো আমরা এটা একটা ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে। তো আমাদের রিকোয়ার্ড যে যা চেয়েছে, অর্থাৎ প্রাইম কস্ট এ, বিতে ওয়ার্ক কস্ট, সিতে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস একটু বলে নিই, কস্ট অফ সেলস হচ্ছে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড বের করেছি তার সাথে যখন আমরা ফিউরিক কস্ট যোগ করব তখন আমরা কস্ট অফ সেলস পেয়ে যাব। ফিউরিক কস্ট বা আমাদের কমার্শিয়াল কস্ট বা কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছিল, আমরা বলেছিলাম দুইটি খরচ, একটা হচ্ছে অফিস এবং আরেকটা হচ্ছে বিক্রয় খরচ, অর্থাৎ অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হচ্ছে আমাদের সেলিং ওভারহেড অথবা সেলিং এক্সপেন্স বা কস্ট। এই দুটি যোগ করলে আমরা পাবো কস্ট অফ সেল। আর পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেল আমরা এটা পাবো বিক্রয় যা হবে তার উপরে নির্ভর করে। তো আমরা এখন আসি, আমরা একটু কাজ করে নিই, আমরা বোর্ডে আসি। আমরা প্রথমে প্রতিষ্ঠানের নামটি লিখি, শাফিন লিমিটেড। শাফিন লিমিটেড, এখানে হচ্ছে আমাদের আমরা লিখে নিই কস্ট শীট লিখতে পারি বা স্টেটমেন্ট অফ কস্ট শীট লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি স্টেটমেন্ট অফ কস্ট অফ সেলস, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি স্টেটমেন্ট অফ কস্ট অফ সেলস। আমি আবার বলে নিচ্ছি, কস্ট অফ সেলস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের সাথে যখন আমি ফিরিডিক কস্টগুলো যোগ করবো তখন কস্ট অফ সেলস আমরা পেয়ে যাব। তো আমরা এখানে গড় করে নিতে পারি কলাম আকারে পার্টিকুলার্স টাকা টাকা। প্রথমে আমরা যে চার্ট করেছিলাম যে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস আছে যা র ম্যাটেরিয়াল ইউজড নামে আমরা বুঝতে পারি। ডিরেক্ট ম্যাটেরিয়ালস 2 লাখ, এখানে অ্যাড হবে ডিরেক্ট
লেবার। ডিরেক্ট লেবার হচ্ছে আমাদের 80%, 2 লাখের 80%, 2 লাখ ইন্টু 80%, 1,60,000। তারপর নিয়মে পড়েছিলাম যে দুইটি যোগ করলে আমরা এর উত্তর পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রাইম কস্ট 3,60,000, 3,60,000। তো আমরা আবার অ্যাড করব ফ্যাক্টরি অন কস্ট, যেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি এক্সপেন্স বলতাম। ফ্যাক্টরি অন কস্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এটা ডিরেক্ট লেবারের 50%। ডিরেক্ট লেবার কত? 1,60,000, 1,60,000, 1,60,000 ইন্টু 50%, অর্থাৎ 80,000। আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট, আর কস্ট অফ প্রোডাকশন, ওয়ার্ক কস্ট। তো আমরা পেয়ে যাচ্ছি 4,40,000 বা 4,40,000। তো আমাদের এখানে ওয়ার্কিং প্রসেস অথবা ফিনিশ গুডসের কোনো কিছুই নেই। তো আমরা জানি কস্ট অফ সেলস আমাদের বের করতে হলে আমাদেরকে পিরিয়ডিক কস্টগুলো যোগ করতে হবে। অর্থাৎ পিরিয়ডিক কস্টগুলো কি? একটা হচ্ছে অফিস এবং সেলিং কস্ট। তো আমরা অ্যাড পিরিয়ডিক কস্ট বা পিরিয়ডিক এক্সপেন্সেস, অর্থাৎ এগুলো একটু যোগ করে নিই। যেমন প্রথমে আছে আমাদের অফিস অন কস্ট, অর্থাৎ অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা অফিস অন কস্ট। অফিস অন কস্ট বলা আছে 75% ফ্যাক্টরি অন কস্ট। তো আমাদের ফ্যাক্টরি অন কস্ট বের হয়েছে 80,000 ইন্টু 75%। তো দ্যাট মিনস আমাদের এখানে হচ্ছে অফিস, এখানে আমাদের 60,000 দাঁড়াচ্ছে, 60,000 আমাদের। আর সেলিং অন কস্ট, ফ্যাক্টরি অন কস্টের 50%। ফ্যাক্টরি অন কস্ট আমাদের 60,000 আছে, তাহলে 60,000 ইন্টু 50%, অর্থাৎ 30,000, 30,000। এই টোটাল হচ্ছে আমাদের ফিরিক কস্ট হচ্ছে 90,000। তো আমাদের টোটাল এখানে দাঁড়াচ্ছে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট অফ সেলস। তো আমরা এটাকে আমরা বি, আমাদের উত্তর বের হয়েছে, আর এটা হচ্ছে সি, আমাদের কস্ট অফ সেলস। এটাকে আরেকটা নাম হচ্ছে টোটাল কস্ট। আমাদের হচ্ছে 5,30,000, অর্থাৎ 5,30,000। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্টের উত্তর পেয়ে গেলাম কয়টি? এ এবং বি এবং সি। 5,30,000, 30,000 আর 5,30,000। এখন আমাদের ডি নাম্বারে যেটা চেয়েছে পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেল অন সেলস। তো আমাকে সেলস আমি জানা নেই, সেলস আমাকে বের করতে হবে, তারপর পার্সেন্টেজ আমাকে দেখাতে হবে। তো আমরা এতটুকু লিখলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। আমরা পরবর্তী উত্তরে যাওয়ার চেষ্টা করব, সমাধান করতে চেষ্টা করবো। দেখি আমাদের এখন রিকোয়ার্ড ডি আমাদের চেয়েছে পার্সেন্টেজ অফ টোটাল কস্ট অফ সেলস, পার্সেন্টেজ of total
cost of sell on sales, অর্থাৎ মোট ব্যয়টা বিক্রয়ের কত শতকরা কত পার্সেন্ট। তো আমরা এটা একটা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে এরকম, ফর্মুলাটা আমাদের এরকম যে percentage of total cost of sales on sales এর উপরে, তাহলে আমাদের এটা দাঁড়াবে প্রথমে উপরে হবে টোটাল কস্ট অফ সেল, নিচে হবে সেলস, শুধু সেলস বিক্রয় ইন্টু 100। তো এখন আমাদের এখানে রিকোয়ার্ডে আমাদের যেটা আনা দরকার সেটা হচ্ছে টোটাল কস্ট অফ সেলস। আমরা পেয়েছি পূর্বে, অর্থাৎ 5,30,000, কিন্তু আমাদের সেলসটা জানা নেই। সেলস জানতে গেলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, প্রফিট যোগ করতে হবে। তো আমরা একটু লিখে নিই, টোটাল কস্ট আমরা জানি 5,30,000 ইন্টু 100, আর আমরা সেলসটা জানি না, এখন আমরা কি করতে হবে, আমাদেরকে একটু ওয়ার্কিং করে নিতে হবে। আমি যদি একটু ওয়ার্কিং করে নিই তাহলে আমরা ওয়ার্কিং ওয়ান, তো আমরা লিখতে পারি if sells 100 then profit 25, কারণ এখানে প্রফিট বলা আছে 25% অন সেলস। if দেন তখন কত, তখন প্রফিট 25%, তাহলে আমাদের কস্ট হবে, কস্ট সমান সেলস মাইনাস প্রফিট, দ্যাট মিনস 100 থেকে 20 বিয়োগ দিব, তাইলে হয়ে যাচ্ছে 80, অর্থাৎ 80 টাকা। তো 80 টাকা যখন আমাদের বিক্রয়, তখন কত হয়, 100 টাকা। তো আমরা যদি একটু ঐকিক নিয়মে যদি আমরা করি, যে যদি আমরা ওয়ার্কিং টুটা করি, ওয়ার্কিং টু, যে when cost 80 then sells 100, when cost 1 then sells 100, 80/100, অর্থাৎ 80/100, when cost 5,30,000 অর্থাৎ 5,30,000 then সেলস হচ্ছে আমাদের 100 into 5,30,000 নিচে হচ্ছে 80। তো আমরা একটু সুবিধাতে উপরে লিখছি যে আমাদের এটা আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের বের হবে যে সেলস বের হয়ে আসবে। তো সেলস যদি আমরা বের করি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের সেলস কত হয়। আমাদের সেলস টোটাল কত দাঁড়ায়, তো আমাদের সেলস দাঁড়াবে 6,62,500, তাহলে আমাদের সেলসটা দাঁড়াবে 6,62,500। আমরা একটু ক্যালকুলেশন করে নিব,
62,500। তো আমরা যদি এখানে লিখে নিই যে সেলসের জায়গায় 5,30,000 আর 6,62,500 ইন্টু 100, তো আমাদের বের হচ্ছে 80%। তাহলে কস্ট অফ সেলস হচ্ছে 80%। তো আমরা নিশ্চয়ই এই নিয়মটা দেখবো, একটু আমরা ওয়ার্কিং করে নেব আমাদের ঐকিক নিয়মে। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে সি পার্ট অঙ্ক করাতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।